সোমবার বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড সংলগ্ন সচিন দেববর্মন স্মৃতিকলা ক্ষেত্রে জেলাভিত্তিক বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, অতিরিক্ত জেলা শাসক রিঙ্কু লাঠুর, সহকারী সভাধিপতি পিন্টু আইস, বিশ্রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপালী সরকার। অনুষ্ঠানে সিপাহীজলা জেলায় ৬২টি পঞ্চায়েতকে টিবি মুক্ত পঞ্চায়েত হিসেবে ঘোষণা করে পঞ্চায়েতের সচিবদের হাতে সার্টিফিকেট তুলে দেন অতিথিরা প্রচারের গাড়িগুলোকে পতাকা নেড়ে জেলায় প্রচার করার জন্য এগিয়ে দেন। স্বাগত ভাষণ দিতে গিয়ে জেলার টিবি অফিসার ডক্টর দীপ দেববর্মা বলেন, সিপাহীজলায় ১০০ দিনের ক্যাম্পেইন ৪৮ জন যক্ষ্মা রোগী পাওয়া গিয়েছে। তাদের চিকিৎসা চলছে, সরকার তাদের চিকিৎসায় ব্যয় বহন করছে। অতি দ্রুত তারা সুস্থ হয়ে যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিল আশা কর্মী, স্বাস্থ্যকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী সহ অন্যান্য দপ্তরের কর্মীরা। যক্ষ্মা রোগ হলে সঠিক পরিষেবা নিলে তা এখন সেরে যায়, ভয়ের কোনো কারণ নেই বলে জানান আধিকারিকরা। পালন করা হচ্ছে। তো যেহেতু আমরা সিপাহীজলা ডিস্ট্রিক্টে পালন করছি, যেহেতু হেলথ ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি ওয়েলকাম বক্তা এবং কিছু জিনিস বলবো আপনাদেরকে, তো আমি একসাথে বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। সিপাহীজলা ডিস্ট্রিক্টে আজকের দিনে ১৮১ জন 181 অ্যাক্টিভ টিবি পেশেন্ট আছে। ১৮১ জন টিবি পেশেন্টের টোটাল ট্রিটমেন্ট রাজ্য সরকার বহন করছে। ওষুধপত্র থেকে শুরু করে সবকিছু রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর এইগুলি দেখাশোনা করছে। আপনারা জেনে খুশি হবেন যে বিগত কিছুদিন, গত ৩ মাস যাবত 100 ডেজ একটা টিবি ক্যাম্পেইন এখানে হয়েছে। বিভিন্ন জায়গাতে দেখতে পেয়েছেন, হয়তো বিভিন্ন পপুলেশন যারা ভালনারেবল ছিল তাদেরকে এক্সরের জন্য নিয়ে আসা হতো এক্সেস সেন্টারে, বা কফ পরীক্ষার জন্য ওদের কফ কালেকশন করা হতো। এই আমরা বিগত ১০০ দিনের যে ক্যাম্পেইন হয়েছে, ১০০ দিনের ক্যাম্পেইনের মধ্যে আমরা প্রায় ৪৮ জন যাদের মধ্যে টিবি জীবাণু আক্রান্ত ছিলেন তাদেরকে আমরা শনাক্ত করতে পেরেছি।